এ, কেন মনে হচ্ছে একটা অ্যাক্সিডেंट হয়েছে? বললাম কোনো সমস্যা হয়েছে কি? अरे एक्सीडेंट हो गया है। वो एक आदमी बीच रास्ता में ऐसे गाड़ी घुमाने लगा। ও ভাই, সত্যি লম্বা ভাই, রোড দেখো ভাই, রোড সেই লেভেলের রোডের কন্ডিশন ভাই। ডালখোলা বাইপাসের কোনো জবাব নেই ভাই, জবাব নেই। কি অবস্থা ভাই, যাচ্ছে কি হবে? ওহো, আর এই যে শুরু হয়ে গেছে বাদিকে চা বাগান। উহ, চা বাগান আর আনারস বাগান ভর্তি দুই দিকে। একুশটায় তেজপাতা বাগান। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পক্ষীরাজ। আর তোমরা আগের দিন দেখেছো আমি বাড়ি থেকে বেরিয়ে ফারাক্কা পর্যন্ত কিভাবে গেছি, আর আজকে দেখবে ফারাক্কার পর থেকে শিলিগুড়ি পর্যন্ত কিভাবে পৌঁছালাম। তো দেখতে থাকো, একদম স্কিপ না করে। পুরো ভিডিওতেই কিন্তু নতুনত্ব আছে, নতুন নতুন জায়গা থেকে আমরা যাব, যেটা হয়তো আগে অনেকেই আপনাদেরকে দেখায়নি। তো যারা যারা এখনো পর্যন্ত কলকাতা থেকে শিলিগুড়ির ফার্স্ট এপিসোড দেখোনি, তারা কিন্তু একদম মিস করো না। অনেক নতুন নতুন আপডেট দেওয়া আছে, অনেক অনেক প্রচুর নতুন নতুন আপডেট ওই ভিডিওটার মধ্যে রয়েছে। তারা ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কে ঢুকে আগের ভিডিওটা দেখে নিতে পারো। এবং যাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর সাথে শেয়ার কিন্তু ভাই অবশ্যই চাই। আজকের জার্নির আমার ফোর্থ টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা এখন ক্রস করছি। এখন আমরা ওল্ড 16 মাইল পার করছি, ওল্ড 16 মাইল, ঠিক আছে। কালিয়াচকে বিরাট জ্যামে, পরিস্থিতি খুব খারাপ, জ্যাম পরিস্থিতি খুব খারাপ। অনেকটা টাইম লেগে গেল আমার কালিয়াচক এরিয়াটা ক্রস করতে। রায়গঞ্জ স্ট্রেট মালদা 5 কিলোমিটার। কিন্তু আমরা মালদার ওপর দিয়ে যাব না, এখান থেকে ডান দিকে টার্নিং নিয়ে নেব, নিয়ে আমরা বাইপাসটা ধরে নেব, মালদা বাইপাস, মালদা শহরকে বাইপাস করে বেরিয়ে চলে যাব। যে বাঁ দিকে চলে গেছে মালদা সিটি, আর আমরা স্ট্রেট যাব। এখানে গাড়ি চেক হচ্ছে, সিভিক চেক করছে, ক্যামেরা দেখেই পালালো বোধহয়। আমি এখন মালদা বাইপাসটা ধরে নিয়েছি, আর মালদা বাইপাসটা বেশ ফাঁকাই আছে। এতক্ষণ যানজটের মধ্যে দিয়ে যেন গাড়ি চালাচ্ছিলাম, জানি না সামনে গিয়ে আরো কি হবে, কতটা জ্যাম পড়বে। তো অনেকটা পিছিয়ে গেলাম, প্রথমে অনেকটা আগিয়েছিলাম, কিন্তু এখন অনেকটা পিছিয়ে গেলাম। এখনো মালদাকে ক্রস করতে পারলাম না, ঘড়িতে সময় বলছে 12টা বেজে 3 মিনিট। ডালখোলা 128 কিলোমিটার। আর এটা হচ্ছে, আমি ব্রিজটার নাম ভুলে যাচ্ছি, পরে রামনগর ব্রিজ বোধ হয়, এটা রামনগর ব্রিজ, ঠিক আছে। তো এটা মালদা বাইপাসের এই পাশ থেকে, মালদা বাইপাসের ওপরে এই ব্রিজটা পড়ে। সত্যি খুব সুন্দর ব্রিজটা, দেখো ওই দিকটা হচ্ছে মালদা
সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে। মালদা টাউনের সাথে আবার এখানে যোগ হয়েছে। এই যে বাঁদিকে আবার এই যে রাস্তাটা মালদা টাউনের ওই দিক থেকে এসে যোগ করেছে এখানে। আর আমরা বেরিয়ে যাবো এখন স্ট্রেট। কি রে বাবা, জায়গাটার কি নাম? আলমপুর একলাথি। বাঁদিকে চলে গেছে আলমপুর একলাথি, আর আমরা যাব সোজা গাজল হয়ে রায়গঞ্জ। আজকের আমাদের বোধহয় 5th টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ। ফারাক্কার এরিয়া শেষ হলো, রায়গঞ্জের এরিয়া আবার শুরু হবে। ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। বাঁদিকে আবার চলে গেছে হরিশ্চন্দ্রপুর, আর আমরা স্ট্রেট যাব। কেন মনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আসার সময় যে এনফিল্ড গুলো আসছিল না, ওরাই বোধহয়। কি হয়েছে বস? ওটা আমাদের তো নয়। সমস্যা হয়েছে কোনো? বললাम কোনো সমস্যা হয়েছে কি? अरे एक्सीडेंट हो गया है। वो एक आदमी बीच रास्ता में ऐसे गाड़ी घुमाने लगा, तो उसी में आके लड़ गया। তোমাদের কারোর কেউ তোমাদের কেউ আহত হয়েছে কি? हाँ आगे है, कोई तो आ रहा है। कहाँ से हो आप लोग? हम लोग हावड़ा से आए हैं। हावड़ा से। कहाँ पहुँचे? बीच हाईवे में ना गाड़ी घुमा रहे, उसके बाद बेस भी नहीं आ रही। 5 किलोमीटर। কি করবে? তো ওরা কি হয়েছে, ওরা খুবই স্পিডে আসছিল, ওভার স্পিডে আসছিল, আর ওখানে রোড ক্রস করছিল কেউ একজন বাইক নিয়ে, সেও বাইক নিয়েছিল, তো দুজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সেই জন্য ওদেরকে ওখানে আটকে দিয়েছে ওই এরিয়ার লোকজন। তো ওরা অনেক কয়বারই কি করলো, আমি দেখছিলাম খুবই রাফ ড্রাইভ করে আসছিল, আমার সামনে দিয়ে অনেক কয়বারই এসেছে। এমনকি এরকমও হলো একবার দেখি একটা বড় ট্রাককে ওরা দাঁড় করিয়ে দিয়েছে, দাঁড় করিয়ে তাদের সাথে ঝামেলা করছে। তো তাই আবার দেখলাম এখানে এসে ওই রকম অবস্থা। তো দেখো ভাই, এত রাফ ড্রাইভ করে এত ইসে করে তো কোনো লাভ নেই না। তো জানি না কি পায় এইভাবে ড্রাইভ করে, এইভাবে ইসে। আমি জানি না, ওখানে এরিয়ার ওরা আটকে রেখেছে। এবার আমিও ওখানে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না একটাই কারণে, যদি কোনো কারণে এলাকার লোক ভাবে যে আমরা একই সাথে, তাহলে আমাকেও আটকে দিতে পারে। সেই কারণে আমি আর ওখানে দাঁড়াইনি। উপহার রায়গঞ্জ এদিকে, আর আমরা ডালখোলা যাব স্ট্রেট। ও ভাই সত্যি লম্বা ভাই, রোড দেখো ভাই, রোড সেই লেভেলের রোডের কন্ডিশন ভাই। ডালখোলা বাইপাসের কোনো জবাব নেই ভাই, জবাব নেই।
রোডের অবস্থাটা ও যেন এইভাবে উড়ে যাবে ভাই। উহ! এখানে রোডটা ক্লোজ ছিল, এই কারণেই গুগল ম্যাপ বারবার রোডটা ঘুরিয়ে দিচ্ছিল। তো এখানেই একটা স্থানীয় ছেলে আমাকে অন্য রুট দিয়ে এই জায়গাটা পার করে দেবে বলল, তো আমি ওকে স্মরণ করেছি। এখন দেখা যাক। রায়গঞ্জ থেকে ডালখোলা যাবার রাস্তা কিন্তু বন্ধ আছে, কিন্তু তোমরা যদি একটু কষ্ট করে, যখন যে ব্রিজটা আমার লাস্ট পড়েছে আমি দেখালাম যেন উড়ে যাচ্ছে, ওটা রেল ব্রিজ হচ্ছে অ্যাকচুয়ালি। তো ওই ব্রিজটার থেকে ডান দিকে দিয়ে সুভাষগঞ্জের ভিতর দিয়ে যদি এই রাস্তাটা ধরে তোমরা চলে আসো, তাহলে আমার মনে হয় অনেকটা সুবিধা হবে। কারণ গুগল ম্যাপ যে রুটটা দেখাচ্ছে ওটা শর্ট রুট ঠিকই, কিন্তু ওই রুটটা অনেক বেশি দেরি হবে আর একটু রিস্কি থাকে রোডটাতে। এই যে দেখে নাও, সুভাষগঞ্জ রেলগেটটা ক্রস করেই এই যে বাঁদিকে আমরা এখান থেকে টার্ন নিয়ে নিলাম। আবার এই রোডে চলে এসেছি। তো এই যে ভাইটা হেল্প করলো, থ্যাংক ইউ। এটা দিয়ে তো আমি ওটা দিয়ে উঠবো তো? আচ্ছা, ওটা খোলেনি, এটা দিয়েই উঠতে হবে। আমাকে এতটা দিয়ে গেল, এতটা আগিয়ে দিয়ে গেল। বেশ ভালো ছেলেটা, নামটাও জিজ্ঞাসা করা হলো না, দেখেছো? আমাকে এতটা আগিয়ে দিয়ে গেল, কিন্তু আমি নামটাও জিজ্ঞাসা করতে পারলাম না। কেমন একটা অকৃতজ্ঞ অকৃতজ্ঞ ভাব লাগছে আমার, হ্যাট। তো এখান থেকে এই রোডটা এই দিক থেকেই উঠতে হবে, কারণ ওদিকটা এখনো জোড়েনি বললো। তো হ্যাঁ, এই যে এখনো জোড়েনি। কিন্তু একটু ভয় ভয় লাগছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ যেহেতু রোডটা গুগল ম্যাপ বারবার ক্লোজ দেখাচ্ছিল, আরও কোনো জায়গাতে এরকম সেম প্রবলেম হয়ে আছে কি না সেটা তো আমার জানা নেই। আর যে ভাইটা আমাকে হেল্প করলো সেও ঘুরিয়ে চলে গেল, তো ওর সাথে তো কথা বলতে পারলাম না। তো জানি না, চলো সামনে গিয়ে যা হবে দেখা যাবে। না, এই রোড ধরে এই তো দুজন আরো যাচ্ছে, ফাঁসলে আমি একা ফাঁসবো না। আজকের জার্নির আবার একটা টোল প্লাজা। এটা কত নম্বর আমার ঠিক মনে নেই, পঞ্চম না, এটা ষষ্ঠ, 6 নম্বর টোল প্লাজা। ভাই রোড ক্লোজ অথচ টোল কিন্তু কাটছে। যাই হোক, ডালখোলাকে বাঁ দিকে রেখে আমরা স্ট্রেট ডালখোলা বাইপাস ধরে বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি এখনো 139 কিলোমিটার। বাবা, আর ঘড়িতে সময় এখন বলছে 2:51। দেখা যাক কতক্ষণে ঢুকতে পারি। কিষানগঞ্জ 28 কিলোমিটার, শিলিগুড়ি 127 কিলোমিটার। আর এবারে এই যে আমরা 31 নম্বর জাতীয় সড়ক ধরে নেবো। এবার এখান থেকে ডান দিকে টার্নিং নিয়ে নিতে হবে।
পেট্রোলটা ফিল আপ করিয়ে নি, কখন আবার কি হয়। হুম, ফুল। ছোড়ো। 878। আজকের জার্নির এটা হচ্ছে সপ্তম টোল প্লাজা, সুরাজপুর টোল প্লাজা, সুরাজপুর। ঘড়িতে এখন 3:43, আর আমি এখন কিষানগঞ্জ ঢুকছি। বাঁদিকে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন পড়বে, আর আমরা সোজা বেরিয়ে যাব। রাস্তাটা ডালখোলা থেকে কিষানগঞ্জ পর্যন্ত রাস্তাটা খুবই খারাপ। তো তোমরা যারা আসবে তারা সেইভাবেই সময় বুঝেই এসো, কারণ রাস্তাটা সত্যি খুব খারাপ। এখানে জোরে চালানো তো কোনো উপায়ই নেই, ঠিক আছে। আর সামনে রাস্তাটা আবার কেমন হয়। কি অবস্থা ভাই, বিহারের মানুষজনের যে এরকম বুদ্ধি, কিছু বলার নেই। এই জন্যই বলে বিহারি। পার হয়ে গিয়ে আবার দেখছে গাড়ল। ইসলামপুর 34 কিলোমিটার। শিলিগুড়ি এখনো 100 কিলোমিটার, শিলিগুড়ি 100 কিলোমিটার, শিলচর 850 কিলোমিটার, আর গুয়াহাটি 553 কিলোমিটার। তো আমাদের আজকের ডেস্টিনেশন শিলিগুড়ি। আর এই যে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, কিষানগঞ্জ জংশনকে আমরা বাঁ দিকে ফেলে রেখে ওভারব্রিজ ধরে নিয়েছি, আর ওভারব্রিজ চালু হয়ে গেছে। ওভারব্রিজ দিয়েই আমরা যাচ্ছি, আগে নিচে দিয়ে যেতে হতো, এখন আমরা উপর দিয়ে যাচ্ছি। সকাল থেকে আমি কিন্তু 491 কিলোমিটার রাইড করে ফেলেছি অলরেডি, ঠিক আছে। আর সামনে আর 100 কিলোমিটার, মানে আমার বাড়ি থেকে তার মানে 590 কিলোমিটার মতন দূরত্ব পড়বে। বন্দে ভারত যাচ্ছে। এখনো 76 কিলোমিটার জলপাইগুড়ি, 115 কিলোমিটার আলিপুরদুয়ার, 208 কিলোমিটার। আর ঘড়িতে এখন 4:18। আর আমি এখন ইসলামপুর বাইপাস ধরছি, সোজা চলে গেছে ইসলামপুর। আমরা ইসলামপুরের ওপর দিয়ে যাব না, আমরা বাইপাসটা ধরে নেব, বাইপাস ধরে বেরিয়ে যাচ্ছি। কি হবে, ওহো। আর এই যে শুরু হয়ে গেছে বাদিকে চা বাগান। চা বাগান আর আনারস বাগান ভর্তি দুই দিকেই। এপাশটায় তেজপাতা বাগান। ওয়াও। ওয়াও।
অষ্টম টোল প্লাজা, পশ্চিম মাদাতি টোল প্লাজা। আর এই পাশটা দেখো ভাই, চা বাগান। আর ঘড়িতে সময় এখন 5টা 30, আর আমরা কিন্তু শিলিগুড়ি ঢুকে গেছি। আমরা বাগডোগরার দিকে রাস্তাটা দিয়ে যাব না, আমরা ফুলবাড়ি রোড ধরে নেবো। ধরে যেহেতু আমরা এনজিপি স্টেশনে যাব, তো গুগল ম্যাপ বলছে এখন এইদিকের রোডটা ফাঁকা আছে, তাই এই রোডটাই ধরে নিলাম। এই রোডটা ধরে আমরা এনজিপির ওখানে থাকবো, কারণ এনজিপিতে আমার বেশ কিছু কাজ রয়েছে, কাজগুলো মেটাতে হবে। আর কিছু বন্ধুরাও ওখানে আসবে দেখা করার জন্য, তো সেই জন্য এদিকেই চলে আসলাম। ফুলবাড়ি রোড হয়ে যাওয়ার সময় আমার গোপ্রোতে চার্জ একদমই শেষ হয়ে গেছিলো, তো সেই কারণে তখন আর ওই রোডটা থেকে এনজিপি স্টেশন পর্যন্ত আপডেট তোমাদেরকে দিতে পারিনি। তবে এখন বলে দিচ্ছি, ওই রোডটা ধরে যাওয়ার সময় আমি কিন্তু প্রচুর বড় একটা জ্যাম পেয়েছিলাম, যেটা ট্র্যাকের জ্যাম ছিল। ট্র্যাক পুরো লাইন দিয়ে ট্র্যাকগুলো দাঁড়িয়েছিল। তো আমাকে আবার একটু ব্যাকে এসে বাঁ দিকের একটা মেডিকেল মোড় আছে, মেডিকেল মোড় হয়ে আমাকে ঘুরে আবার ঢুকতে হয়েছিল এনজিপি স্টেশনের দিকে। তো তোমরা গেলে ফুলবাড়ি রোড হয়ে যদি এনজিপি স্টেশনের দিকে যেতে চাও, তাহলে ওই ফুলবাড়ি রোডে ঢোকে কিছুটা গিয়ে বাঁ দিকে দিয়ে রাস্তাটা দিয়ে নেমে যাবে, নেমে গিয়ে মেডিকেল মোড় হয়ে ঢুকবে, তাতে সুবিধা হবে। কারণ ওদিকটায় ট্র্যাকের প্রচুর জ্যাম থাকে। তো গুগল ম্যাপের চক্করে সবসময় যে সঠিক হয় সেটা নয়, গুগল ম্যাপের চক্করে আমি বেশিরভাগ টাইমেই দেখেছি ফেসে গেছি। তো তোমরাও একটু সাবধানে গুগল ম্যাপ ইউজ করো, কারণ গুগল ম্যাপ কিন্তু খুব ভুলভাল বকবক করে। আর সব থেকে বেস্ট হবে তোমরা যদি দার্জিলিং মোড় এরিয়াটাতে থেকে যেতে পারো। তোমরা বাগডোগরা হয়ে মাটিগাড়া হয়ে ঢুকবে, ঢুকে দার্জিলিং মোড়েই অনেক হোটেল আছে ওখানেও, তো ওই হোটেলগুলোতে থেকে যাওয়ার চেষ্টা করবে, তাহলে পরের দিন সকালবেলা বেরানোর জন্যও তোমাদের অনেক সুবিধা হবে। আর আমি এনজিপি স্টেশনে গেছিলাম, যেহেতু আমার একটা বন্ধু এনজিপি স্টেশনে আসবে, প্লাস আমার এনজিপি স্টেশনের কাছে কিছু কাজ ছিল, সেই কাজগুলো মেটানোর জন্য আমি এনজিপি স্টেশনেই ছিলাম। তো তোমরা এবার তোমাদের বিষয়। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না, আর ভাইকে সাপোর্ট করতে একদম ভুলো না। কারণ লাস্টবার আমি যখন পরেশনাথে গেছিলাম, ঝাড়খণ্ড ট্রিপ করেছিলাম, ঝাড়খণ্ড ট্রিপে গিয়েই তোমাদেরকে কিন্তু বলেছিলাম মার্চ এপ্রিল মাসে আমি দার্জিলিং যাব, আর তোমাদেরকে সমস্ত আপডেট দিতে থাকবো। তো আমি কিন্তু দার্জিলিংয়ে গেছি, আর আবারও খুব শীঘ্রই হয়তো নতুন একটা ট্রিপ নিয়ে চলে আসবো তোমাদের মাঝখানে। তো তার আগে প্রচুর 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 সাপোর্ট করতে হবে বস, আর লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই চাই, ইমিডিয়েট তাড়াতাড়ি করো। টাটা।